আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি যথারীতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির মোল্লা আছি, ব্যবস্থাপক এবং সিও। এখানে আজকে দুইটা শেড আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা পিছনে মোট 5,000 মুরগি, তার মধ্যে উনি পরীক্ষামূলকভাবে আমাদের কাছ থেকে 2,000 মুরগির খাঁচা নিয়েছিলেন। শুধু এটা না, উনি এই প্রজেক্টটা খুবই সুন্দর পরিকল্পিতভাবে লেয়ার ফার্মিং করতেছে। এটার লোকেশন হচ্ছে ফরিদপুরের রাজবাড়িতে। উনার নিজস্ব খাবার উৎপাদন করে থাকে। আজকে আমরা সম্পূর্ণ প্রজেক্টটা আপনাদেরকে ঘুরে দেখাবো, কিভাবে আমরা কতগুলো মুরগির খাঁচা দিলাম, কি কোয়ালিটির দিলাম, বাকি বিস্তারিত আমরা ধাপে ধাপে দেখতে পাবো। প্রথমে তো আমরা জেনে নেই যে আমাদের এখানে এই টাইপের খাঁচাগুলো বসছে, আমরা কত সেট মাল কিভাবে দিয়েছি। আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে একটা লাইন, ওইখানে কিন্তু আরো একটা লাইন দেয়া আছে, নিপেল সিস্টেম করা। আমাদের প্রতিষ্ঠান থেকে একটা টাঙ্কি দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক লাইনে 12 সেট করে 24 সেট খাঁচা আছে এখানে। আর প্রত্যেকটা বক্সে আমরা যেমনটা বলে থাকি 8 পিস মুরগি থাকে, 4টা বক্স থাকে। সেখানে আপনার মুরগি থাকে প্রত্যেক তলায় 32টা, 3 তলা করলে হবে 96টা, 4 তলা করলে 180 পিস মুরগি ধারণ ক্ষমতা থাকে প্রত্যেক সেটে। 128 পিস মুরগির ধারণ ক্ষমতা থাকবে প্রত্যেক সেটে। এখানে মোট 24 সেট খাঁচায় 2300 প্লাস মুরগির ধারণ ক্ষমতা আছে। এই খাঁচাটা একটু ইউনিক বা একটু ভিন্ন। আমরা এর আগে অ্যাঙ্গেল দিয়ে অনেকগুলো কাজ দেখেছি, এটা কিন্তু সম্পূর্ণ শীটের যে বক্স আছে, রেডিমেড আমরা যে জিপি বক্সগুলো পাওয়া যায় সেটার সাহায্যে কিন্তু আমরা এই কাজটা করেছি আর কি। এটাই কিভাবে করলাম বা কি অবস্থা, চলেন বিস্তারিত বাকিটা আপনাদের খাঁচাগুলো একটু দেখানোর চেষ্টা করি ভিতরে। এখন আমরা খাঁচাটা একটু দেখি কিভাবে কি করলাম। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফ্যালকনের যে জিপি শিটের যে বক্সগুলো আছে, সেই বক্সটা দেওয়া হয়েছে 1.5 ইঞ্চি বাই 1 ইঞ্চি। এখানে 8 নাম্বার দুইটা এনহিল্ড ওয়্যারের যে তারটা 275 জিএসএম এর সবচেয়ে ভালো মানের যে তারটা দিয়ে আমরা খাঁচা তৈরি করি, সেটাই কিন্তু উপরে নিচে এখানে দেয়া আছে। তারপরে আপনার দেখতে পাচ্ছেন যে এখানে বেল্ট, তার সাথে উপরে নিচে সাপোর্ট দিয়ে আমরা যে চাইনিজ সিস্টেমের যে ফিডারটা থাকে সেটা দিয়ে আমরা করে দিয়েছি। মাঝখানে প্রত্যেক বক্সে 3টা করে নিপেল আছে। শুধু সেইটা না, এখানে একটু যদি ফোকাস করি দেখেন, এটা কিন্তু হ্যান্ডেল সিস্টেম। অনেকের মনেই প্রশ্ন থাকে যে হ্যান্ডেল মানে ঠিক মতো লিটারটা পরিষ্কার হবে কিনা, বা এটা কিন্তু অলমোস্ট এখানে 12 24 সেট খাঁচা বসানো আছে। দেখেন 24 সেট খাঁচা, এটা আমার ডান হাত, এটা আমার বাঁ হাত। আমি বাঁ হাত দিয়ে এটা পরিষ্কার করতে পারি, তাও কতটা ইজিলি। খুব বেশি পরিষ্কার এখন আমরা না করি, কিন্তু যা শুধু এটাই দেখানোর জন্য যে এটা কতটা সহজ থাকে বা কতটা ইজিলি আমরা এখানে করতে পারি। তারপরে যদি আমরা এখানে খাঁচার মাপগুলো সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। এইখান থেকে এই পর্যন্ত খাঁচার মাপ থাকে হচ্ছে 48 ইঞ্চি, এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত মাপ থাকে হচ্ছে 48 ইঞ্চি। এখানে প্রত্যেকটা বক্সে 24 বাই 24 ইঞ্চি করে বক্স আছে। 24 বাই 24 ঠিক মাঝখানে 3টা নিপেল দেয়া রয়েছে। এই বক্সে 3টা নিপেল, এই বক্সেও মাঝখানে 3টা নিপেল। দুই পাশ থেকে মুরগিগুলো এখানে নিপেলটা খেতে পারে। আর প্রত্যেকটা লাইনের নিপেলের নিচে আলাদা করে একটা চ্যানেল অ্যাঙ্গেল পাওয়া যায়, সেটা আমরা দিয়ে দিই, যার কারণে মুরগির পানিটা বেল্টে পড়ে না, মুরগির বেল্টটাও খুব ড্রাই থাকে। আমরা আরো কিছু জিনিস দেখার চেষ্টা করব। এই স্টেপ খাঁচার একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস লাইটিং সিস্টেম। আপনারা অলরেডি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা লাইট আছে, উপর একটা লাইট আছে। এটা কিন্তু বাধ্যতামূলক। এইটার গুরুত্বটা আমরা একটু বোঝার চেষ্টা করি, কেন এই সিস্টেমে আমাদেরকে লাইটটা দিতে হবে। এই সিস্টেমে লাইটটা দিতে হবে কারণ আপনার শুধুমাত্র যদি আপনি ওইখানে লাইটটা দেন, উপরের যে খাঁচাগুলো আছে এইখানে বা পুরা উপরের সারি বা এখানে দেখবেন লাইটগুলো কিন্তু ঠিক 2.5 বক্স পর পর কিন্তু লাইটগুলো এখানে দেয়া আছে। উপরের বক্সের শুধুমাত্র লাইটগুলো পাবে। আর আমরা কি জানি, কমার্শিয়াল লেয়ার মুরগির ক্ষেত্রে 16 ঘন্টা আলো দেয়া বাধ্যতামূলক বা অবশ্যই দিতে হবে। কেন? তার ভিতরে যে ডিম গঠন হওয়ার প্রক্রিয়া সেটাকে করার জন্য হলেও, কারণ প্রত্যেক 24 ঘন্টায় লেয়ার মুরগি কিন্তু একটা ডিম দিয়ে থাকে। তো সেখানে লাইটিংটা যদি যথাযথভাবে না হয় তাহলে কিন্তু মুরগির ডিমের যে গঠন প্রক্রিয়াতে ব্যাঘাত ঘটবে, প্রোডাকশনটাও কমে যাবে। তো এই সিস্টেমে লাইটটা দিতে হবে। শুধু সেটা না, এই খাঁচায় আমাদের একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে ফিডার অটো সিস্টেমটা বসানো। তার কারণে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একটা অ্যাঙ্গেল বসিয়ে দিয়েছি। এখানেও দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল বসানো আছে। এর কারণ এটার জন্য বসানো যে
এখানে পরবর্তীতে যখন সামনের গরমকালে যখন একটা সেমি কন্ট্রোল করে বা বাকি লাইনগুলো বসানো হবে, যেন এখানে আমরা খুব সহজেই ফিটিং সিস্টেমটা করে নিতে পারি, আগে থেকেই সে ব্যবস্থাপনামূলক ভাবে এটা গ্রহণ করা আছে। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস জানার চেষ্টা করব, এটা কিন্তু অবশ্যই দরকার। আপনারা অনেকেই নিপেল নিয়ে আমাদের কাছে প্রচুর অভিযোগ আসে যে নিপেল ভালো না, পানি পাচ্ছে না, পানি খাচ্ছে না, পানি যায় না, নানান রকমের বিষয়। কিন্তু নিপেল খুবই একটা ভালো জিনিস। বৈশ্বিকব্যাপী নিপেলটা ব্যবহার হচ্ছে, পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মুরগি নিপেল সিস্টেমে বড় হচ্ছে। তাহলে তারা বলতেছে না কেন আমরা আমাদের জায়গা থেকে ফেল করি, কেন হয় না? এক নম্বর যেমন অভিজ্ঞতা সম্পূর্ণ মিস্ত্রির একটা বিষয় থাকে, ভালো সাপ্লায়ার হওয়ার দরকার আছে। আরেকটি জিনিস আছে, কাজের ধরনটাও বুঝতে হবে। তো আমরা চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আপনাদের এই ছোট ছোট লার্নিং গুলো দেওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইন, তার জন্য কিন্তু একটা গ্যাস পাইপ, এইখানে একটা লাইন, তার জন্য একটা গ্যাস পাইপ, মোট তিনটা লাইন, তিনটা লাইনের জন্য তিনটা আলাদা আলাদা গ্যাস পাইপ আছে। তো পোল্ট্রি শেডে যখনই এরকম লম্বা লাইন হবে, সেখানে ওয়াটার রেগুলেটর অথবা এরকম ধরনের গ্যাস পাইপ দেওয়া খুবই বাধ্যতামূলক। কারণ পানিটা যখন ঢুকে বা প্রবেশ করে, এখানে বিভিন্ন ধরনের আপনার এয়ার ট্র্যাপ হয়ে যেতে পারে, যার কারণে পানিটা খুব সহজেই চলাচল করবে না। যদি এরকম গ্যাস পাইপ দেওয়া থাকে, খুব সহজেই সেটা লাস্ট মাথা দিয়ে বেরোয় যেতে পারে, এবং অনেক সময় ইনলাইনেও দেওয়া প্রয়োজন হতে পারে। আমাদের দক্ষ মিস্ত্রি সবসময় এই বিষয়গুলো খুবই সচেতন থাকে, আমরাও ফলো আপে রাখি। আপনারাও আপনাদের জায়গা থেকে যে সাপ্লায়ার থেকে কাজ করান, এই জিনিসগুলোকে নিশ্চিত করবেন। আশা করি আপনি খুব একজন সফল খামারি হতে পারবেন। আর এখানে আরো একটা জিনিস আছে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, নিপেলের নিচে একটা পাইপ দেওয়া হয়েছে, যেন পানিটা একেবারে নিচে না পড়ে, যেন নষ্ট না হয়। এখন আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে ফিডারের পাত্র। আপনারা নিচে ভিডিওটা দেখেন, পুরা ফ্লোর, কোনো খাবার কি নষ্ট দেখতে পাচ্ছেন? পুরো সেটাই লক্ষ্য করে থাকবেন আমাদের ভিডিওতে। আমরা কিন্তু ঘুরে ঘুরে সম্পূর্ণটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে খাবার নষ্ট হয়নি বা নিচে পড়ে ওয়েস্টেজ হচ্ছে না। সেটা কেন হচ্ছে না, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার 1000 মুরগি থাকতে পারে, 5000 মুরগি থাকতে পারে, 10,000 মুরগি থাকতে পারে। কিছু কিছু দানা নষ্ট কিন্তু আপনার 1 কেজি থেকে 2 কেজির মতো খাদ্য নষ্ট হতে পারে। আপনার বড় ফার্ম হলে আরো বেশি। প্রত্যেক দিন যদি 1-2 কেজি হয়, সেটা মাসে কত, বছরে কত। এই ফিডার গুলোকে ব্যবহার করুন, ফিডারের ওয়েস্টেজ থেকে আপনারা মুক্ত থাকতে পারবেন। এটা কিন্তু অনেক মোটা, 4 মিলি থিকনেসের, কস্টিংটা একটু বেশি পড়ে, কিন্তু ভালো জিনিস। আপনার কস্টিং করলে এটা আপনার লস নাই, 10 থেকে 15 বছরে এই জিনিসটা কিছু হবে না। গোল পাইপ দেখা যায় খুব অল্পতেই নষ্ট হয়ে যায়। তাই আপনারা চেষ্টা করবেন আমাদের কাছ থেকে হোক, যেখান থেকে হোক, এই জাতীয় যে ফিডার গুলো আছে সেগুলো ব্যবহার করার জন্য।